ডাব্লিউবিপিকেপি আপকামিং 2025 যে এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে। এটা কেন হয়েছে? কারণ পিআরবিতে তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করেছো সেটা ডাব্লিউপি বা কেপি এক্সামের জন্য, সেক্ষেত্রে তোমার যদি কোনো সিলি মিস্টেক্স হয়ে থাকে তখন তুমি কিন্তু একটা এডিটিং উইন্ডো ওপেন এই চান্সটা পেয়েছিলে। এবার তুমি যখন এডিটিং উইন্ডো ওপেনে এসেছিলে সেখানে তোমার যে মিস্টেকটা তুমি যখন শুধরে নিয়েছো, আফটার দ্যাট তুমি এগেন যখন পিআরবিকে সেই ফর্মটা সাবমিট করছো দেখা গিয়েছে তোমার কিন্তু সেখানে আবার একটা মিস্টেক করে ফেলেছো। তো এই সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে, যারা এগেন মিস্টেক করেছো, তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার চান্স রয়েছে। কিন্তু যারা এটা নিয়ে টেনশনে রয়েছে যে আমার ফর্মটা কি রিজেক্ট হয়ে গেছে নাকি আমারটা সেভ, আমি কি অ্যাডমিট পাবো নাকি পাবো না, তাদের দিকে তাকিয়ে একটা কথা বলবো যে এত সমস্যার সম্মুখীন হওয়ার তোমাকে কোনো দরকারই নেই। বিকজ তুমি যদি নিজের ফর্মটা ঠিকঠাক অ্যাপ্লাই করছো, এই বিশ্বাসটা যদি তোমার উপর আছে যে হ্যাঁ আমি তো যখন ফর্ম ফিল আপ করেছি আমি ভালো করে মিলিয়ে নিয়েছি, প্রত্যেকটা লাইন চেক করেছি, কারণ এটা একটা চাকরি পরীক্ষার ব্যাপার, কোনো ভুল করলে লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে প্রবলেম হতে পারে। তাহলে এই ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করে যারা সঠিকভাবে ফর্ম অ্যাপ্লাই করেছো তারা এই সমস্ত চিন্তা মাথার থেকে দূর করো আর নিজেরা নিজেদের প্রিপারেশনে ফোকাস দাও। স্টে ইয়োর ফোকাস, বিকজ এক্সাম ডেট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। অলরেডি 1 বছর ধরে হ্যাঙ্গিং রয়েছে ডাব্লিউপিকেপি এক্সাম, ফর্ম ফিল আপ করে আমরা বসে আছি, এখনও পর্যন্ত কোনো রকমভাবে কোনো কিন্তু অফিসিয়ালিভাবে এক্সাম ডেট কিন্তু আমরা পিআরবি নোটিশে পাচ্ছি না। ওবিসি কেস যেটা 28 আর 29 তারিখে একটা বলেছিল নাকি যে ফাইনাল রেজাল্ট দেবে, কিন্তু সেটাও এখন একটা ডেট উঠে এসেছে যেটা হচ্ছে 18/2/2025। দ্যাট মিনস 18ই ফেব্রুয়ারি পুনরায় নাকি আবার একটা ওবিসির ডেট দেওয়া হচ্ছে, নেক্সট হিয়ারিং ডেট। তাহলে দিনের পর দিন এইভাবে ওরা এটাকে নিয়ে কতদিন চালাবে সেটা আমরা জানি না। একটা চাকরি পরীক্ষার্থী যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স তাদেরকে অলরেডি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, এছাড়া 3টে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, তার সাথে রয়েছে স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস, ম্যাথ, রিজনিং, টেস্ট, তার অ্যানালাইসিস, এত কিছু করতে হয় তবে গিয়ে লাস্টে গিয়ে সে একটা চাকরির সিট পাচ্ছে, তাই না? কিন্তু এর পাশাপাশি যদি তাদেরকে এটা ভাবতে হয় ওবিসি কেস কবে মিটবে, ডেট পরীক্ষার কবে পাবো, তাহলে এগুলো কি একটা স্টুডেন্টের কাজ? চাকরি প্রার্থী রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের কিন্তু এগুলো একটা মারাত্মক টেনশন শুরু হয়েছে। বিশেষ করে যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স তারা কিন্তু এবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে এখনও পর্যন্ত পরীক্ষার কোনো ডেটও এলো না। আবার অন্যদিকে বলা হচ্ছে ওবিসি কেস যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কোনো রকমভাবে কিন্তু কোনো এক্সাম ডেট দেওয়া হবে না। রিজার্ভ, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি, এসটি, এই যে একটা আমাদের কাস্ট সার্টিফিকেট ওয়াইজ যে ফর্মের যে সুবিধা রয়েছে বা চাকরিতে যে সুবিধাগুলো রয়েছে, এই পিএসসি ফুড এসআই পরীক্ষাটাকে যারা এম করেছিল তাহলে করলাম ফর্ম অ্যাপ্লাই করার আগের থেকে, যখন থেকে আমরা একটা আঁচ পেয়েছিলাম যে হ্যাঁ ফর্ম বেরোচ্ছে, যারা অলরেডি ম্যাথে ভালো রয়েছে, জিকেতে ভালো রয়েছে, না জানি কতভাবে নিজেদেরকে টেস্ট দিতে হয়েছে তবে গিয়ে ওই পরীক্ষার দিন ওইভাবে একটা নাম্বারগুলোকে হিট করে এসেছিলাম। আজকে অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথে ভালো স্কোর করেছে, জিকেতে ভালো স্কোর করেছে, আউট অফ 100 একটা ভালো স্কোর করে তারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা বলছেন হ্যাঁ সেন্ট্রালের চাকরি তো অনেক রয়েছে, বলতে পারো এসএসসি বারবার যেরকম ফর্ম বের করছে, প্রত্যেক বছর ওদের একটা ক্যালেন্ডার করা আছে, রেল অলরেডি 6 বছর পর দিল। সেন্ট্রালের চাকরি তো কেন্দ্রের চাকরি, সেখানে তো সারা ভারতের থেকে যে সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীরা সেখানে এসে সবাই জড়ো হয়, কিন্তু আমরা যে রাজ্যের আমরা কি সেই সুবিধাটা পাবো না? তাহলে আমাদের নিজেদের রাজ্যের যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেগুলো কেন আমরা পাবো না? কবে আমরা মেন একটা জিনিস বুঝতে পেরে গেছি, যেটা তুমিও বুঝতে পেরেছো, কি বলতো, যে রাজ্য পুলিশ যে পরীক্ষাগুলো হচ্ছে বিশেষ করে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি, এগুলোর যেরকম ফর্মও বেরোচ্ছে পরীক্ষা হচ্ছে, হতে পারে একটু ডিলে হয় পরীক্ষাগুলো বা একটু সিলেকশনের টাইম লাগে ঠিকই, কিন্তু পরীক্ষার ফর্মও বেরোয় এবং পরীক্ষাগুলোও ঠিকঠাক কন্ডাক্ট হচ্ছে। একটা পরীক্ষার ফর্ম বেরোলে মিনিমাম 5-6 মাসের মধ্যে তার একটা এক্সাম ডেট দেওয়া উচিত, কারণ এমন না যে পরীক্ষা দিতে আসছে সে ওই 6 মাস পরেই পরীক্ষা দেবে, তা তো না। যারা চাকরি পরীক্ষা দেয় তারা অলরেডি আগের থেকে একটা টার্গেট নিয়ে রাখে যে আমি এই এক্সামটাকে টার্গেট করবো, আমি এর জন্য প্রিপারেশন করবো। মাঠ কেন এখন থেকে যাচ্ছে, কী জন্য? সে তো চাইলে পরে পরীক্ষার 1 মাস আগেও যেতে পারে, কারণ ওই পরীক্ষাটাতে মাঠ এটাও একটা এক্সাম, তার জন্য সে রেডি থাকছে। কারণ আমরা এখনও পরীক্ষায় দিয়ে উঠতে পারলাম না, কিন্তু আমরা 1 বছর ধরে ফর্ম ফিল আপ করে বসে আছি। যে পুলিশ পরীক্ষার একটা নির্দিষ্ট এজ রয়েছে, অনেক সিনিয়র দাদা দিদিরা রয়েছে যাদের কিন্তু একটা লাস্ট এজে এসে দাঁড়িয়েছে, তারা বলো তো কোন সিচুয়েশনে রয়েছে? একটা এক্সাম হলে পরে এমন না যে তার চাকরি হয়ে যাবে, তারপর রয়েছে গ্রাউন্ড, তারপর রয়েছে ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, এতগুলো স্টেপ, তারপর সিলেকশন। তো অলরেডি এত লেট করে ফেলেছে। তো সিরিয়াসলিভাবে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছো একদম ধৈর্য সহকারে পড়াশোনা করো, স্টে ইওর ফোকাস, কারণ এক্সাম ডেট কিন্তু রিসেন্ট আসবে। আর ওবিসি কেস এটা কখন সলিউশন হবে আমরা কেউ বুঝতে পারছি না। তো বিশেষ করে যে সমস্ত চাকরি প্রার্থীরা ডাব্লিউবিকেপির অ্যাসপিরেন্টস রয়েছে তাদের দিকে তাকে একটা কথা বলবো,
তোমার ফর্ম নিয়ে রিজেক্ট হয়েছে কিনা এসব চিন্তা মাথা থেকে দূর করো। তুমি যদি ঠিকঠাক ফর্ম অ্যাপ্লাই করেছো ডেফিনেটলি তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ড পাবে, আর পরীক্ষার ডেটও খুব শীঘ্রই আসবে। পিআরবির কাছে আমরা অনুরোধ করব যাতে করে আমাদের জন্য অ্যাটলিস্ট তাকিয়ে যে সমস্ত স্টুডেন্টরা সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়েছে তাদের দিকে একবার দেখা উচিত, যে তারা অলরেডি রাত দিন এক করে পড়ছে। এটা কোনো দিন দেখানো যায় না যে সে কত ঘন্টা পড়ছে, কীভাবে পড়ছে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলের ওই যে ভিড়, অত ভিড়ের মধ্যে সবাই তো কিন্তু সিরিয়াস অ্যাসপিরেন্স হয় না, কিন্তু কষ্টটা হয় তাদের যারা ঠিকঠাক পড়াশোনা করে কিন্তু কষ্টের দামটা পায় না। আজকে ফুড এসআই চাকরি পরীক্ষার সময় বাসে চাপা যায়নি, এত ভিড় ছিল। যারা ট্রেনে এসেছে ট্রেনে উঠতে পারেনি, পরীক্ষার হলে এত লাইন, কিন্তু সবাই কি সিরিয়াস অ্যাসপিরেন্স ছিল? কিন্তু যারা সিরিয়াস অ্যাসপিরেন্স তারা তো ওই 480টা সিটের দিকে তাকিয়েই ছুটে গিয়েছিল যে একটা সিট আমি কেড়ে নেবো। বুঝতে পারলে? অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের মতন যারা ম্যাথে ফুল মার্কস পেয়েছো, রিজনিং তো নেই, জিকেতে একটা ভালো স্কোর করেছো, আউট অফ 100 একটা অনেক ভালো স্কোর করে দাঁড়িয়েছি। অনেকে স্পোর্টস পার্সন রয়েছে, যেরকম স্পোর্টসের সিট ছিল, যেরকম আমারও রয়েছে, হলো না। বুঝতে পারলে? তো ডাব্লিউবিকেপি এক্সামটাকে এই জন্য স্টেট ওরিয়েন্টেড স্টুডেন্টরা এটাকে টার্গেট করেছে, বিশেষ করে এটা যেরকম ফর্মও বেরোয় ঠিক তেমনি কিন্তু পরীক্ষাগুলোও ঠিকঠাক হচ্ছে, কিন্তু ডিলে হচ্ছে। তো রিকোয়েস্ট করবো পিআরবির কাছে যাতে করে পরীক্ষাটা তাড়াতাড়ি কন্ডাক্ট হয় এবং দ্রুত ওবিসি কেসের সলিউশন নিয়ে আসুন। আর পিএসসি ফুড এসআই চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এখনও অপেক্ষায় রয়েছে। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভেবে দেখবেন, যাতে করে চাকরি প্রার্থীরা তাদের কষ্টের দামটা পায়। আজকের এই ভিডিওটা, যেটা আমি কোনো দিন বলি না আজ বলছি, যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখলে তোমরা নিজেদের ফ্রেন্ড সার্কেল গ্রুপে এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে আমরা এই কষ্টের দামটা পাই। আর যারা ম্যাথ একটা ভালো স্কোর করতে পারছো না, ডাব্লিউবিকেপির অ্যাসপিরেন্সের দিকে তাকিয়ে বলবো, তারা স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বার 9144555675 এই নাম্বারে যোগাযোগ করো। আগামী 29শে জানুয়ারি শুরু হতে চলেছে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচ, যেখানে 800+ কোশ্চেন্সের সাথে মোকাবেলা করতে হবে তোমাকে। আমরা 25টা করে কোশ্চেন্সের ফরম্যাট একটা করে ক্রিয়েট করব এবং ক্লাসে সেগুলো ডিটেলস অ্যানালিসিস করব উইথ এক্সাম অ্যাপ্রোচ। তো যারা 8, 9, 10, 12, 13 এরকম একটা স্কোরে আটকে রয়েছে ডেফিনেটলি তারা আউট অফ 25 20+ স্কোর ক্যারি করতে পারবে, এই বিশ্বাসটা তোমার উপর চলে আসবে। তার জন্য চলে আসো ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচ। স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করো, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে নিও। সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে দেওয়া হয়। আর যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরবর্তী ম্যাথ, রিজনিং, জিকে অ্যান্ড চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথম তোমার কাছে তুলে ধরতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশান অল করে রাখবে। আর ব্যাচে আসতে চাইলে এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করো। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।